আলেমদের মধ্যে কেউ একা কখনো বিচ্ছিন্নভাবে কোনো কথা বললে যদি সেটা ম্যাক্সিমাম মাস ওলামায়ে কেরামের কথার বিপরীত হয়, সেটা তার ব্যক্তিগত কথা। আমি আপনাকে কথা বলবো না যে আমার কোনো ব্যক্তিগত কথাকে আপনারা অনুসরণ করেন। আমার কথা যদি অধিকাংশ আলেমদের বিরুদ্ধে যায়, আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমার কথা নয়, বরং অধিকাংশ আলেমদের কথা গ্রহণ করবেন। কারণ জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরামের কথাটা কোরআন সুন্নাহ মোতাবেক। আর কোন বিষয়ে যদি সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে যায়, কোন বিষয়ে যদি সমস্ত আলেমগণ এক বক্তব্য দেন, সেটাই ইসলামের বক্তব্য, সেটাই আল্লাহর বক্তব্য, সেটাই আল্লাহর রাসূলের বক্তব্য। এটাকে ইসলামে বলা হয় ইজমা। একজন মুসলিম, তিনি বসেন একটু একজন মুসলিম এফিডেভিট করেছে, আদালত থেকে কাগজপত্র এনেছে, আমাদের মজমায় মুসলমান তো হয়ে গেছে, সে আমাদের সকলের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আবার নতুন করে আমাদের সাথে কালেমা পড়তে চায়। কালেমা পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেহ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার প্রেরিত রাসূল। আল্লাহ পাক কবুল করেন। সবাই নাম সবাই শেষ কালে আমার সবাই নাম। হে ইমানদার, নিজেদেরকে প্রস্তুত করো, নিজেদেরকে প্রস্তুত করো। রাজনৈতিক কোনো পেশাল না এটা। তবে আমি আমার পর্যবেক্ষণ, সমাজ নিয়ে কাজ করি, আমরা সমাজ নিয়ে কাজ করি, পড়াশোনাও করেছি সমাজ বিজ্ঞানের একটা অনুষদ নিয়ে। সুতরাং মানুষের মানসিকতা, বর্তমান আমাদের সমাজের সামাজিক চিত্র, সেখানে দেখছি যে বর্তমান যে আমাদের মধ্যে যে রাজনৈতিক কালচার গড়ে উঠছে, এই রাজনৈতিক কালচার অধিকাংশ ক্ষেত্রে বহু মানুষের ঈমান ধ্বংসের কারণ হচ্ছে। রাজনীতির একটা বিষয় আছে সমাজের উন্নয়ন করা, রাজনীতির একটা অংশ আছে জনকল্যাণ করা, মানুষের কল্যাণে কিছু ভূমিকা পালন করার কিছু সুযোগ তৈরি হয় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে। রাজনীতি করলে রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব, রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা নিজের হাতে আসে। সেই সুযোগ সুবিধার মাধ্যমে জনগণের সেবা করা যায়, সেই সুযোগ সুবিধার মাধ্যমে এলাকার উন্নয়ন করা যায়, সেই সুযোগ সুবিধার মাধ্যমে, সেই ক্ষমতার মাধ্যমে মানুষের কল্যাণ করা যায়, সমাজের কল্যাণ করা যায়। এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, এটাকে আমরা মূল্যায়ন করব। সুতরাং এই উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক ক্ষমতা নিজে অর্জন করে সেই ক্ষমতার মাধ্যমে জনকল্যাণ এবং সমাজ কল্যাণ কাজ করাকে আমরা উৎসাহিত করি। কথা বুঝাইতে পারলাম? আপনারা উঠতেছেন কেন? বসেন, মূল কথা তো রয়েই গেছে। এরা মনে করছে কি আসল কথা শেষ? আরে বসেন, আসল কথা তো বলি নেই এখনো। আসল কথা তো মাত্র যেতেছি। কি বললাম যে রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক সুযোগ সুবিধা, রাজনীতির মাধ্যমে বিভিন্ন আপনার নিজের হাতে বিভিন্ন সক্ষমতা আসে কি আসে না? আপনি রাজনীতির মাধ্যমে আপনি কোনো একটা পদ পদবি, কোনো একটা দায়িত্ব পেলেন, দায়িত্বের মাধ্যমে মানুষের সেবা করার, সমাজ সেবা করার কিছু সুযোগ আসে কি আসে না? সেই সুযোগের যদি কেউ সদ্ব্যবহার করেন, তাহলে এই সুযোগের মাধ্যমে অনেক কল্যাণের কাজ করা যায়, অনেক মানুষের উপকার করা যায়, পরোপকার করা যায়। এটা রাজনীতির একটা ভালো দিক, এটাকে আমরা উৎসাহিত করি, অ্যাপ্রিসিয়েট করি এবং এটা উদ্বুদ্ধ করি, এটার পক্ষে আমরা। আপনি এখন এই উদ্দেশ্যে, জনকল্যাণের উদ্দেশ্যে
সমাজ কল্যাণের উদ্দেশ্যে আপনি আপনার রাজনৈতিক ধারাবাহিকতা আপনি বহাল রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। কে কোন দল করবেন সেই দলীয় কোনো কথা আমরা ইসলামিক মঞ্চ থেকে, কোরআনের মাহফিলের মঞ্চ থেকে আমরা বলতে চাই না। এখান থেকে আমরা আমাদের নিরপেক্ষতাটা আমরা ধরে রাখতে চাই। তবে মনে রাখবেন, সমাজ কল্যাণ, জনকল্যাণ এটা রাজনীতির ভালো একটা দিক, কিন্তু যেই দিকটা আমাদের মধ্যে খারাপ হিসেবে আস্তে আস্তে সমাজের মধ্যে জেঁকে বসছে সেটা হলো অন্ধভাবে রাজনীতি করা। আমাদেরকে বলে ধর্মান্ধ, আমাদেরকে এক শ্রেণীর মানুষ আছে গালি দেয় ধর্মান্ধ। কেন? যে আমরা অন্ধভাবে ধর্মকে মানি। আমরা অন্ধভাবে ধর্মকে মানি অর্থ হলো কোরআন যা বলে তাই মানি, আল্লাহর নবী যা বলেন তাই মানি। ধর্মের কথা মানতে আমরা কোনো যুক্তির পিছনে ছুটি না। এই জন্য আমাদেরকে ধর্মান্ধ বলা হয়। যদি এই জন্য ধর্মান্ধ বলা হয় তাহলে আমিও ধর্মান্ধ, আমার বাপেও ধর্মান্ধ, আমার 14 গোষ্ঠী ধর্মান্ধ। ধর্মকে এভাবেই মানতে বলা হয়েছে। ইসলাম মানে কি জানেন? এই যে ইসলাম, আমাদের রাজনীতিতে একটা ইসলামের অর্থ শেখানো হয় সমাজে। কি শেখানো হয়? বলা হয় ইসলাম মানে হলো শান্তি। এই কথাটা শুনেছেন আপনারা? আমি বিগত প্রায় আমার 440 বছরের ইসলাম নিয়ে পড়াশোনা করার মধ্যে এখনো পর্যন্ত পাই নাই যে ইসলাম অর্থ শান্তি কোথায় আছে। এই কথা আমি পাইনি। হ্যাঁ, শান্তি আছে কোথায়? সালাম অর্থ শান্তি। কি অর্থ শান্তি? সালাম অর্থ শান্তি। ইসলাম অর্থ শান্তি নয়। এটা একটা ভুল কথা, এটা একটা মানে গলত মশহুর এটাকে বলা হয়, ভুলভাবে প্রসিদ্ধ হয়ে গেছে। আর এটাই একজন থেকে শুনে আরেকজন বলে। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ আমাদের মাদ্রাসাগুলোর মিজান জামাতে ছাত্রদেরকে পড়ানো হয়। ইসলাম অর্থ হলো গারদান নেহাদান বাতাআত। ইসলামের অর্থ হলো আনুগত্য করা, আনুগত্যের জন্য সর্বান্তকরণে মাথা নত করে দেওয়া। এটা হলো ইসলাম। এই অর্থটা সবাই বলে না, কারণ এই অর্থটা বলতে গেলে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হয়। ইসলাম মানেই তো হলো গারদান নিহাদান বাতাত। আল্লাহ যা বলবে সেখানে ইবলিসের মতো হুজ্জতি করা চলবে না। আল্লাহর রাসূল যা বলবেন, আল্লাহর রাসূলের সামনে অন্য কোনো যুক্তির অবতারণা করা যাবে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, লাউ কানা দ্বীনু বিল্লাহি লাকানা আসফালাল কাবাইনি আওলা বিল মাসহি মিন আলা। ইসলাম এবং ধর্ম যদি নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেক দিয়ে, নিজের চিন্তা দিয়ে পালন করা যেত, তাহলে মুজা পরিধান করার পর মাসাহ করার জন্য যুক্তিতে ধরে যে পায়ের নিচ দিয়ে মাসাহ করতে হবে। কিন্তু ইসলাম বলে, আল্লাহর নবী বলেছেন না পায়ের তলার দিকে না, বরং পায়ের উপর দিয়ে মাসাহ করবা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, যদি যুক্তি দিয়ে দ্বীন হতো, যুক্তি দিয়ে যদি ইসলাম হতো, তাহলে পায়ের তলায় মাসাহ করতে হতো। কিন্তু ইসলাম বলে, আল্লাহর নবীর সহিহ হাদিস বলে যে পায়ের তলায় নয়, বরং পায়ের পিঠের উপর দিয়ে মাসাহ করতে হবে। কি বোঝা গেল? আল্লাহর নবী যখন কোনো কথা বলবেন, নবীর হাদিস এটা মানতে হবে যুক্তি দিয়ে বিচার করে, যুক্তি দিয়ে বিচার করে, নিজের বিবেক দিয়ে বিচার করে না। আল্লাহর নবীর সহি কথা মানতে হবে নিঃশর্তভাবে। নিঃশর্তভাবে আল্লাহ এবং তার রাসূলকে মানার নামই হলো ঈমান। আর আমরা এইভাবে নিঃশর্তভাবে আল্লাহ এবং তার রাসূলকে মানি বলেই আজকের দুনিয়া আমাদের জন্য শব্দ প্রয়োগ করেছে, শব্দ তৈরি করেছে ধর্মান্ধ। মুসলমান হুঁশিয়ার, তুমিও তো বলো রাজনৈতিক স্লোগান দেওয়ার সময় তোমার তো মনে থাকে না যে তাফসীরুল কোরআন মাহফিলে তোমারও আসতে হবে। রাজনৈতিক স্লোগান দেওয়ার সময় তো তোমারও মনে থাকে না যে তোমারও একদিন জানাজা পড়তে হবে। তোমারও তো মনে থাকে না রাজনৈতিক স্লোগান দেওয়ার সময় তোমারও যে কবরের মধ্যে শোয়ানো হবে। তোমাকে যে কবরে শোয়ানোর সময় তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই ধর্মান্ধ আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেকই তোমাকে শোয়ানো হবে। ওটা মনে থাকার তো কথা না তোমাদের। খুব হুঁশিয়ার থাকবেন, খুব হুঁশিয়ার থাকবেন। রাজনীতি করবেন জনকল্যাণের উদ্দেশ্যে, রাজনীতি করবেন সমাজ কল্যাণের উদ্দেশ্যে, রাজনীতি করবেন না ধর্মের বিরোধিতা করার জন্য, ইসলামের বিরুদ্ধাচারণ করার জন্য রাজনীতি করবেন না। কথা পরিষ্কার।
কথাটা পরিষ্কার। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ধর্মান্ধ এই শব্দটা মুসলিম সমাজ থেকে এটাকে এক্সপান্ড করা উচিত। এটা এক্সপান্ড, মুসলিম সমাজের মধ্যে ধর্মান্ধ কোনো শব্দ চলতে পারে না। এটাকে গালি হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, গালি হিসেবে যদি ব্যবহার করতে হয়, শব্দ যেটা ব্যবহার করা উচিত সেটা দলান্ধ। দলান্ধ, রাজনৈতিক দলান্ধ, অন্ধভাবে রাজনৈতিক দলের নির্দেশ মান্য করা। দল বলে দিয়েছে তোমাকে দাঁড়াতে হবে, তুমি বিবেচনা করবে না দল যেই কথা বলছে সে কথা কোরআনের বিরুদ্ধে। নেতা তোমাকে ডাক দিয়েছে, নেতার কথায় তুমি ছুটে গেলা, তুমি চিন্তা করলে না যে ওলামায়ে কেরাম তো এক কথা বলছেন, আমার নেতা আরেক কথা বলছে। তুমি যাচাই করো যে ওলামায়ে কেরামের কথা কোরআন সুন্নাহ মোতাবেক না তোমার নেতার কথা কোরআন সুন্নাহ মোতাবেক। ওলামায়ে কেরামের কথা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হতে হয় আর তোমার দলের কথা নেতার কথা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয়, তাহলে তুমি দল করবে না, ঈমানকে হেফাজত করবা। তোমার প্রশ্ন। মুহতারাম হাজিরিন, খুব হুঁশিয়ার। তুমি যদি ইমানদার হয়ে থাকো, সাচ্চা ইমানদার, তাহলে সেক্ষেত্রে তুমি দলকে নয়, নেতাকে নয়, বরং আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবা। আর যদি তুমি দলান্ধ হয়ে থাকো, তাহলে ইসলামকে নয়, কোরআন হাদিসকে নয়, আলেম সমাজকে নয়, তুমি তোমার দল আর নেতাকে প্রাধান্য দিবা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, তখন পরিচয় পাওয়া যাবে যে কে আসলে ধর্মের প্রতি অনুরক্ত আর কে দলের প্রতি অন্ধভক্ত। অন্ধভক্তিতে দল করা যাবে না, অন্ধভক্তিতে কোন নেতা নেত্রীর আনুগত্য করা যাবে না। এমনকি আমি এটাও বলবো, অন্ধভক্তিতে আলেমদেরকে অনুসরণ করার দরকার নাই। নিঃশর্তভাবে আনুগত্য চলবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের। আলেমদের কথা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের সপক্ষে আছে, তাওহীদি জনতা মুসলিম যদি হয়ে থাকো, আলেমদের পক্ষে থাকতে হবে। আর ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে যখন কোনো কথা বলেন, আলেমগণ যখন সম্মিলিতভাবে কোনো কথা বলেন, কোরআন এবং হাদিসের দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত, সেই কথাটা আল্লাহ এবং তার রাসূলের কথাই হয়। হ্যাঁ, আলেমদের মধ্যে কেউ একা কখনো বিচ্ছিন্নভাবে কোনো কথা বললে, যদি সেটা ম্যাক্সিমাম মাস ওলামায়ে কেরামের কথার বিপরীত হয়, সেটা তার ব্যক্তিগত কথা। আমি আপনাকে কথা বলবো না যে আমার কোনো ব্যক্তিগত কথাকে আপনারা অনুসরণ করেন। আমার কথা যদি অধিকাংশ আলেমদের বিরুদ্ধে যায়, আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমার কথা নয়, বরং অধিকাংশ আলেমদের কথা গ্রহণ করবেন। কারণ যেটাকে বলা হয় ইজমা, যেই বিষয়ে সমস্ত আলেমদের এক এবং অভিন্ন বক্তব্য দাঁড়ায়, সেই বিষয়টা কোরআন এবং হাদিসে উল্লেখ থাকুক বা না থাকুক, সেটাই ইসলামের বক্তব্য, সেটাই আল্লাহর বক্তব্য, সেটাই আল্লাহর রাসূলের বক্তব্য। মুহতারাম হাজিরিন, কথাটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা জানি না, যে সময়ের সকল আলেমগণ যদি কোনো একটা বিষয়ে একমত হয়ে যান,